পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি সোমবার নির্বাচনী রাজ্যে একটি কথিত কয়লা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত অর্থ পাচারের মামলায় রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের পরিচালক ও সহ প্রতিষ্ঠাতা ভিনেশ চান্ডেলকে গ্রেপ্তার করেছে। নমস্কার, আপনারা দেখছেন যে নিউজ বাংলা। সকলকে পুনঃ ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন শুরু করার আগে সকলকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। এক কর্মকর্তা জানিয়েছেন, গভীর রাতে দিল্লিতে অর্থ পাচার প্রতিরোধ আইনের বিধান অনুযায়ী চান্ডেলকে হেফাজতে নেওয়া হয়েছে। আজ রাতে তাকে একটি বিশেষ আদালতে হাজির করা হবে বলে আশা করা হচ্ছে, সোমবার, যেখানে ইডি জিজ্ঞাসাবাদের জন্য মিস্টার চান্ডেলের রিমান্ডে আবেদন করবে। এই তদন্তের অংশ হিসাবে 2রা এপ্রিল ইডি শ্রী চান্ডেলের দিল্লির বাসভবন, আইপ্যাকের আরেক সহ প্রতিষ্ঠাতা ও পরিচালক ঋষিরাজ সিংয়ের বেঙ্গালুরুর বাসভবন এবং আম আদমি পার্টির প্রাক্তন যোগাযোগ ইনচার্জ বিজয় নায়ারের মুম্বাইয়ের বাসভবনে অভিযান চালায়। এই মামলার সূত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা 8ই জানুয়ারি আইপ্যাকের কার্যালয়ে এবং এর প্রতিষ্ঠাতা ও অন্যতম পরিচালক প্রতীক জৈনের কলকাতার বাসভবনে অভিযান চালায়। এর ফলে একটি বিতর্ক সৃষ্টি হয় যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে সরকারের কর্মকর্তাদের সঙ্গে উক্ত স্থানে উপস্থিত হয়ে নথি নিয়ে যান। ইডি জানিয়েছিল যে কলকাতায় আইপ্যাক এবং শ্রী জৈনের বিরুদ্ধে তাদের তল্লাশি অভিযান শ্রীমতী ব্যানার্জি বাধাগ্রস্ত করেছিলেন এবং অভিযোগ করেছিল যে তিনি ও রাজ্য প্রশাসন জোর করে প্রাসঙ্গিক নথি ও গেজেট নিয়ে গেছেন। মুখ্যমন্ত্রী এবং টিএমসি এই অভিযোগগুলি খণ্ডন করে বলেছে যে রাজ্যে বিধানসভা নির্বাচনের ঠিক আগে ইডি আইপ্যাক চত্বর থেকে তাদের নির্বাচনী কৌশল সংক্রান্ত নথি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে। পশ্চিমবঙ্গে 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল এই 2 দফায় ভোট গ্রহণ হবে। আইপ্যাক 2021 সাল থেকে টিএমসি এবং পশ্চিমবঙ্গ সরকারকে রাজনৈতিক পরামর্শ দিয়ে আসছে। মুখ্যমন্ত্রীর এই ক্ষমতার চরম অপব্যবহার বিষয়ে সিবিআই তদন্তের জন্য ইডি সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছে, যে আদালত বর্তমানে মামলাটির শুনানি করছে। সিবিআই এবং 2020 সালের নভেম্বর দায়ের করা একটি এফআইআর থেকে ইডির এই মামলাটি উদ্ভূত হয়েছে। ওই এফআইআরে পশ্চিমবঙ্গের আসানসোল ও তার আশেপাশের কুনুস্তরিয়া এবং কাজরা এলাকায় অবস্থিত ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের খনি সম্পর্কিত বহু কোটি টাকার কয়লা চুরির কেলেঙ্কারির অভিযোগ আনা হয়েছে। ইডি এক বিবৃতিতে জানিয়েছিল যে এই কথিত কয়লা চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত একজন হাওয়ালা দালাল এই আইপ্যাকের নিবন্ধিত সংস্থা ইন্ডিয়ান প্যাক কনসাল্টিং প্রাইভেট লিমিটেডকে কয়েক কোটি টাকার লেনদেনে সহায়তা করেছিল। ইডি জানিয়েছে এখনও পর্যন্ত প্রায় 50 কোটি টাকা উদ্ধার করা হয়েছে। তাহলে বুঝতে পারছেন, যাকেই ধরা হচ্ছে তাদের থেকেই কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। এরা তলে তলে কত দুর্নীতি করে আর উপরে এরা ভদ্রতার মুখোশ পরে থাকে। ঠান্ডা ঘরে বসে এরা সাধারণ জনতাকে কিভাবে বোকা বানাবে তার অঙ্ক কষে বেড়ায়, আর সাধারণ জনতা এদেরকে মাথার উপরে বসিয়ে রাখে। মনে রাখবেন, সেই আপনাদেরকে খেটেই খেতে হবে, আপনার অভাব আপনাকেই পূরণ করতে হবে। সুতরাং এখন সেই সময় যেখানে আপনাদের ডিসিশন খুব গুরুত্বপূর্ণ হিসাবে কাজ করবে। তো যাই হোক, এই ছিল আজকের প্রতিবেদন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।